হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। গতকাল মার্কেট আমি বলেছিলাম যে বৃহস্পতিবার কীরকম মার্কেট যাবে। দেখুন, আমি দুটো সম্ভাবনা বলেছিলাম। একটা, আপনি এইখান থেকে টপ টু বটম একটা করে নেবেন, ড্রয়িং করে নেবেন। দেখুন, আপনাকে দেখাচ্ছি ভালো করে জুম করে। এই যে এইটা দেখুন, এইখান থেকে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এটা একটা রেসিস্ট্যান্স জোন। আমি বলেছিলাম এইখানে উপরেও রেড গ্রিন আর নিচে রেড গ্রিন দিয়ে একটা ড্রয়িং করে নেবে। এইটা একটা রেসিস্ট্যান্স জোন। আর আমি বলেছিলাম আর একটা, দেখুন এইখান থেকে এই যে বটম টু টপ নিচে রেড গ্রিন আর উপর রেড গ্রিন হিসেবে ড্রয়িং করে এই যে একটা জোন, এটা হলো সাপোর্ট জোন। ঠিক আছে, এটা গ্রিন করে নিই। এই দুটো জোনের কথা আমি বলেছিলাম যে এই দুটো জোন মার্কেট যদি, দেখুন মার্কেট হালকা গ্যাপ আপ খুলে সঙ্গে সঙ্গে মার্কেট নিচে এসে আবার উপরে দেখুন এইখানে রিট্রেসমেন্ট দিয়েছে। এই যে এই জোনটা, এই জোনটার কাছে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবার সোজা দেখুন এইখানে কিছুক্ষণ সাইডওয়েজ থেকে মার্কেট একটা বড় রেড ক্যান্ডেলস্টিকে একটা এই ক্যান্ডেলস্টিকে ব্রেকডাউন দিয়েছে। দেখুন এই সাপোর্ট জোনটা আমি বলেছিলাম এই মার্কেট যখন দুবার সাপোর্ট নিয়ে নেয় তিনবার পর মার্কেট ব্রেক করে দেয়, তাই হয়েছে ব্রেক। তবে আমি বলেছিলাম যে মার্কেট যদি খোলে সোজা ব্রেক করবে, মার্কেট ব্রেক করে কোথায় আসবে দেখুন, আমি এখানে বলছি কোথায় আসবে, একবার দেখুন। এই দেখুন এইখানে যে এটা আছে দেখুন, এইখানে বটম টু টপ একটা ড্রয়িং করে নেবেন। বটম টু টপ, এই বটম টু টপ ড্রয়িং করার পর নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন, ঠিক আছে। এই জোনটা হলো একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের কাছে মার্কেট, আমি বারবার বলছি মার্কেট আসবে, ঠিক আছে। তো এই সাপোর্ট জোনের কাছে মার্কেট এসছে। দেখুন এখন এইখানে সাপোর্ট জোনের কাছে মার্কেট এসছে। মার্কেট এসে দেখুন এইখানটা ভালো করে দেখবেন একটু করে। মার্কেট এইখান থেকে এই যে মার্কেট এখান থেকে একটা র্যালি দিয়েছে, র্যালি পর 0.5 আর 0.61 দেখুন এইখানে ব্রেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে র্যালিটা দেওয়ার সময় দেখুন এইখানে ব্রেক দিয়েছে, ঠিক আছে। এটা ব্রেক করে গেছে। এই যে এই সাপোর্ট জোনটাও মানে মার্কেট করেনি, গুরুত্ব দেয়নি বা রেসপন্স করেনি, ঠিক আছে। কেন করেনি আমি আরেকটা বলে দিচ্ছি আপনাদের কারণ, ঠিক আছে। আমরা এইখান থেকে দেখুন ভালো করে দেখবেন, এইটা একটা রিট্রেসমেন্ট পয়েন্ট, আরেকটা আছে মার্কেটের কাছে। এইটা হলো সব থেকে বটম টু টপ। দেখুন এই যে বটম, এই দেখুন এইখানে একটা ছিল, বটম ছিল, আরেকটা বটম আছে এইখানে, এই বটম টু বটম দেখুন এইখানে মার্কেট এইটাকে রেসপন্স করছে মার্কেট, ঠিক আছে। দেখুন এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনকে মার্কেট রেসপন্স করছে। তবে মার্কেট এই সাপোর্ট জোনটাকে মার্কেট রেসপেক্ট করে মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে। তবে মার্কেট দেখুন এইখানে এবার দেখবেন এই যে জোনটা এইখান থেকে এইখান থেকে এই যে ভালো করে দেখবেন, এই যে বটম টু টপ, এই টপ থেকে 0.5 জোন, এই দেখুন এইখানে ভালো করে দেখুন এই যে জোনটা, এই জোনটা আসবে মার্কেট এসে এটা 0.5 আর 0.61 জোন, এখান থেকে মার্কেট রিভার্স দেবে। কেমন দেবে রিভার্সটা? এই মার্কেটে রিভার্স দেবে। এই যে একটা আছে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা না, আপনাকে বলে দিচ্ছি এই সাপোর্ট জোনটার কোনো কাজ নেই, রেসপন্স দেয়নি। এইবার মার্কেটের কাছে কি জোন আছে দেখুন, মার্কেটের কাছে এটাও কোনো কাজ, এই জোনটাও কোনো কাজের নেই, ঠিক আছে। মার্কেটের কাছে এখন রেসিস্ট্যান্স জোন আছে, দেখুন এই জোনটা কোনো কাজের নেই। মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, আপনি ড্রয়িং করবেন নিচে উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, বটম টু টপ, ঠিক আছে। মার্কেটের কাছে এইটা হবে মার্কেটের রেসিস্ট্যান্স জোন, ভালো করে দেখবেন এইটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন। মার্কেটে কি জোন আছে দেখুন ভালো করে দেখে নেবেন। এইটা মার্কেটের কাছে সাপোর্ট জোন 24,770 থেকে 24,000, দেখুন 24,000, এখন যে মার্কেট দাঁড়িয়েছে 24,860, 24,860 থেকে 24,770 একটা সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে। আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, আমি আপনাদের বলে দিচ্ছি রেসিস্ট্যান্স জোন হল এইটা। মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে 25,030
থেকে 25,030 থেকে আর 25,070 এই জোনটা হচ্ছে মার্কেট কারের রেসিস্ট্যান্ট জোন। মার্কেট যাবে কেমন দেখুন, এইখানে যাবে এর এই যে টপ টু বটম, এখানে ভালো করে আরেকবার দেখে দিচ্ছি দেখুন, এই যে টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করবেন, নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন, মার্কেট আসবে, এসে মার্কেট আবার এইখানে রিট্রেসমেন্ট নিয়ে একটা ইয়ে করতে পারে, ঠিক আছে। এইখানে একটা একটা মানে এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইরকম প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। এই যে এইখানে যাই, এইখান থেকে আমি এখান থেকে ধরি, এখান থেকে যদি আসে এইখান থেকে এখানে ধরবেন, এইখানে একটা আরেকটা সাপোর্ট জোন এখানে ক্রিয়েট করবে, ঠিক আছে। এইখানে একটা সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে ফার্দার মার্কেট উপরে যাবে, এই দেখুন নেবে মার্কেট, তারপরে এখান থেকে মার্কেট আবার এইটা তবেই এই যে এটা এই রেসিস্ট্যান্স জোনটা তবেই ব্রেক করবে, একবারে ডাইরেক্ট ব্রেক করবে না রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এইভাবে মার্কেট ফার্দার আবার এইখান থেকে রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট আবার পুনরায় র্যালি শুরু করবে, ঠিক আছে। আপনাকে বলে দিচ্ছি আমি, ভালো করে দেখে রাখবেন, মার্কেটের কাছে এই দুটো জোন আছে, এই রেডিট করে দিই, ফিবোনাচি রেডিট করে দিই, এই যে দুটো জোন, ঠিক আছে। মার্কেটের কাছে এই দুটো জোন, এইটা হলো মার্কেটের সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এইটা রেসিস্ট্যান্স জোন। মার্কেটের কাছে যে এই সাপোর্টকে ব্রেক করলে মার্কেট ফার্দার এইখানে নিচে চলে আসবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্রেক করলে ফার্দার এই জোনে চলে আসবে মার্কেট, এইটা এই সাপোর্ট জোনে চলে আসবে, দেখুন এখানে যদি ব্রেক করে ফার্দার এই জোনে চলে আসবে, আর এই জোনটায় যদি ব্রেকআউট দেয়, ঠিক আছে, তাহলে আবার এই যে ইয়েটা আছে এটাকে আবার ব্রেক করার চান্স আছে, ব্রেক করে উপরে যাওয়ার চান্স আছে, তার আগে মার্কেট কোনো সময় যাবে না। তবে আপনাদের আরেকটুখানি ফ্রেশ করে আমি বলে দিচ্ছি মার্কেট, এই দেখুন এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করে নেবেন, টপ টু বটম ড্রয়িং করার পর এই যে আপনাদের সাপোর্ট আর রেসিস্ট্যান্স দেখাচ্ছে, এটা হলো শর্ট টার্মে, ঠিক আছে, খুবই শর্ট টার্মে। এটা একটা রেসিস্ট্যান্স জোন হবে মার্কেটের কাছে, আর মার্কেটের কাছে আছে এইটা সাপোর্ট জোন, ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি, এইটা সাপোর্ট জোন মার্কেটের কাছে, এই বটম টু টপ, ঠিক আছে, নিচে রেড গ্রিন আর উপর রেড গ্রিন হিসেবে মার্কেটের কাছে এইটা হলো মার্কেটের কাছে সাপোর্ট জোন। দেখুন মার্কেট এই আজকে যে একটা প্যানিক ফল এসছে, প্যানিক ফলে দেওয়ার সময় মার্কেট এখানে কিছুক্ষণ দেখুন মার্কেটে এসছে প্যানিক ফল, এখানে ইয়ে করে এখানে ডবল টপ বানিয়ে ডবল বটম বানিয়ে মার্কেট এখানে আসবে, আসার পর আবার রিজেকশন নিতে পারে, রিজেকশন নিয়ে যদি মার্কেট এইখান থেকে আবার এই উপরে কোন যাবে দেখুন, এইখানে আপনার ফিবোনাচি ধরবেন, যেখানেই মার্কেট আসে এই টপ বটম টু টপ ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর এইখানে একটা এর 0.5 বা 0.61 ড্রয়িং করবেন, মার্কেট এর 0.161 ড্রয়িং করে তারপরে মার্কেট এইখানে রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দিয়ে ফার্দার এটা ব্রেক করবে, ডাইরেক্ট এটাকে ব্রেক করতে পারবে না, এইভাবেই ব্রেক করবে, তবেই এইভাবে মার্কেট যাবে, ঠিক আছে, এইভাবে র্যালি করবে। আজ যে মার্কেট আমি অ্যানালাইসিস করে দেখালাম আপনাদের, আপনারা আগের দিন মানে আমি যে আজকে বৃহস্পতিবার যে অ্যানালাইসিসটা করেছিলাম, আমি দেখবেন বুধবার আমি আপলোড করেছিলাম, ওইটা আপনারা অবশ্যই অ্যানালাইসিসটা দেখুন, তবেই এইটা আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা যদি আজকে এসে এই অ্যানালাইসিসটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, কারণ কালকের অ্যানালাইসিসটা যারা দেখেছে আজকের অ্যানালাইসিসটা ভালোভাবে সে বুঝতে পারবে, আর ফিবোনাচির সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা বুঝতে পারবে, তাছাড়া সে বুঝতে পারবে না। হঠাৎ আপনারা ফিবোনাচি লেভেল যদি দেখেন আপনারা বুঝতে পারবেন না, পিছনের আগের দিনে ভিডিও, তার আগের দিনে ভিডিও, কারণ অ্যানালাইসিস হলো আপনারা হঠাৎ একদিন এসে দেখলেন আপনাদের কেমন মতো লাগবে, এ দাদা কি বলছে, আপনারা যদি পরস্পর 3-4 দিন দেখবেন তবেই আপনারা সম্পূর্ণ অ্যানালাইসিস বুঝতে পারবেন, তাছাড়া আপনাদের কোনো কাজের নেই, ফালতু দেখে আপনাদের কাজে লাগবে না, ঠিক আছে। আজকে হঠাৎ দেখবেন কোনো কাজে লাগবে না কালকে। এইভাবে সাথে থাকুন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের দিনে বাই বাই।